আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবার কাছে একটা লাইক আমি চেয়ে নেব। আর আমার চ্যানেলে যদি আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার প্রতিদিনের কাজকর্মগুলো নিয়ে একটা ছোট্ট ব্লগ। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে কিছু সবজি নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো সেগুলো এখন তুলে নিচ্ছি। আর এখন এই শীতকালে এই কালারিং সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে অনেক কিছুই নিয়ে এসেছি, আর গাজরগুলো দেখুন কতটা টাটকা, তাই না? তো এই যে সব কিছুই কিন্তু একেবারেই তাজা। তো এই যে আমি কিন্তু সব কিছুই উঠিয়ে নিচ্ছি। আর এই যে কাঁচা কলাটা নিয়ে এসেছে, এর কাঁচা কলা কিন্তু আমার অনেক পছন্দের, আর সেজন্যই কিন্তু নিয়ে এসেছে। আর কাঁচা কলা ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই যে এদিকে কিন্তু আমি সব কিছু সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর এই নতুন আলুগুলো এখন আলুর মধ্যে অনেক মাটি লেগে থাকে, তো সেজন্য কিন্তু আমি আলুগুলো এখন ওখানে রাখবো না। তো এগুলো আগে ভালো করে ধুয়ে নেব, তারপরে কিন্তু আমি একটু শুকিয়ে নিয়ে তারপরে ওখানে রেখে দেব। তো এখন আপাতত এখানেই রেখে দিলাম। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি মটরশুঁটিগুলো ভালো করে রেডি করে রেখে দেবো। আর এতে কিন্তু আমার রান্নার কাজটা অনেক সহজ হয়। যখন আমি রান্না করব আমি বের করে নিয়ে রান্নাটা করে নিতে পারবো। আর এখানে কিন্তু এই মটরশুঁটির মধ্যে অনেকটা পরিমাণে নোংরাটাই বেশি থাকে, কারণ খোসাগুলোই বেশি থাকে, কারণ মটরশুঁটি কিন্তু একেবারেই অল্প। তো সেজন্য ভাবলাম এতগুলো একসাথে না রেখে আমি যদি রেডি করে একবারে রেখে দিই তাহলে কিন্তু খুবই আমার কাজটাও সহজ হয়ে যাবে, আর আমার রান্নাঘরেও অতটাও ঝামেলা হবে না অনেক কিছু জিনিস। তো সেজন্য কিন্তু আমি সুন্দর করে রেডি করে রেখে দেব। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার অনেক নতুন নতুন প্রিয় ভিউয়ার্স অ্যাড হচ্ছে, তো সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আর আমাকে সাপোর্ট করছে। সত্যি আমার অনেক বেশি ভালো লাগে যখন নতুন কোনো বন্ধু আমাকে কমেন্ট করে। আর আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি তার পরিবারে গিয়ে তাকে সাপোর্ট করার, আর সে কতটা এগোতে পেরেছে সব কিছু দেখার, তাকে হেল্প করার আমি অবশ্যই চেষ্টা করি। তো আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সাপোর্ট করব, সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আমার অনেক প্রিয় আপু রয়েছে যারা প্রথম থেকে আমাকে প্রতিনিয়ত অনেক সাপোর্ট করে চলেছে আর এখনও করছে। তো সেই সমস্ত প্রিয় আপুদের কাছে আমার অনেক ভালোবাসা ও দোয়া সব সময়ের জন্য। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। আর এই যে হাজব্যান্ড কিন্তু মাছ নিয়ে এসেছিলো, আর আমাদের মাছটাই বেশি খাওয়া হয়। অনেকে হয়তো বলবে যে এদের বেশিরভাগ দিন শুধু মাছ রান্না হয়, তো কি বলবো, আর মাছটাই আমাদের বেশি খাওয়া হয়। মাছ, চিকেন, তো এগুলোই কিন্তু আমাদের বেশি খাওয়া হয়। তো সেজন্যই তো এই যে আমি কিন্তু এখন মাছটা রান্না করে নেব। আর এখন ভালো করে মাছটাকে আগে ভেজে নিচ্ছি। তো আমাকে অনেক আপুরা কমেন্ট করেছে যে আপনি কি সবসময় মাছ ভেজে রান্না করেন? তো সত্যি আমি সবসময় মাছ ভেজেই রান্না করি, কারণ কাঁচা রান্না আমার হাজব্যান্ড খাবে না। তো সেজন্যই কিন্তু সবসময় মাছগুলো ভেজে তারপরে রান্না করার চেষ্টা করি। আর কাঁচা মাছ বলতে শুধু ইলিশ মাছটাই কিন্তু আমি কাঁচা রান্না করি, বাকি সব মাছ আমরা ভেজেই রান্না করি। তো এই যে ফুলকপিটা একেবারে তাজা ছিল, তো ভাবলাম অল্পটুকু দিয়ে নিই। শুধুমাত্র 4টা নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমার হাজব্যান্ডের জন্যই, আমার খুব একটা ভালো লাগে না, তো সেজন্যই। আর একটু আলু দিয়ে নিলাম, আর আলু আর ফুলকপি একটু দিয়ে নিলাম, আর তারপরে এখন ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর এখন শীতকালে কিন্তু যে কোনো ধরনের সবজি খেতে বা মাছের সাথে এই ফুলকপি বা ধনিয়া পাতা এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রায় প্রত্যেকের ভিডিওতেই দেখি সবাই এইভাবে রান্না করে। তো সত্যি শীতকালে কিন্তু এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা আমি খুব একটা বড় করিনি, একেবারেই ছোট্ট একটা ভিডিও দিয়েছি। ভিডিও করতে ইচ্ছে করছিল না, একেবারেই ভালো লাগছিল না, শরীরটা খুব একটা ভালো নেই। তো সেজন্যই প্রতিদিন যেহেতু ভিডিও দিই, তো সেজন্য কিন্তু প্রতিদিন ইচ্ছে করে না কোনো সময়।
তো আগে থেকে যদি আমি একদিন পর পর ভিডিও দিতাম তাহলে হয়তো আমার ওটাই ভালো হতো, একদিন পর পর ভিডিও দিতাম। কিন্তু এখন যেহেতু আমার প্রতিদিন আমি ভিডিও দিই, তো একদিন যদি না দিই আমার চ্যানেলের পক্ষে অনেক ক্ষতি হয়। তো সেজন্যই কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার। তো যতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা সবাই ভিডিওটি দেখবেন। আর কেউ প্লিজ কেটে কেটে ভিডিও দেখবেন না বা স্কিপ করে দেখবেন না, এটা কিন্তু আমার অনেক ক্ষতি হয়। তো যে যতটুকুই দেখুন না কেন অবশ্যই সেটাকে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, এতে কিন্তু আমারও ভালো আর আপনাদেরও ভালো। আর যাদের চ্যানেল আছে তাদের পক্ষে তো ভীষণ ভালো, কারণ কারো ভিডিও স্কিপ করে দেখা বা কেটে কেটে দেখা কিন্তু নিজের চ্যানেলের পক্ষে অনেক বেশি ক্ষতি হয়। আর অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো এই যে আমার কিন্তু এদিকে তরকারিটা রেডি হয়ে গেছে, আর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায়, তো সেজন্য দিয়ে নিলাম। এই যে এখানে কিন্তু আমি তারপরে একটু বড়ি দিয়ে নিলাম, আর এই বড়িটা দেওয়ার ফলে মাছের ঝোলটা কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়, আর আমার হাজবেন্ডের অনেক পছন্দের, আর সেই জন্যই কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো এই যে আমার রুই মাছের ঝোল কত সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আর শীতকালে যে কোনো ধরনের সবজি খেতে বা এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এই যে আমি এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। তো প্রতিদিনের মতো একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ এখনও পর্যন্ত ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অনেক আমার প্রিয় ভিউয়ার্সরা রয়েছে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে কিন্তু আমি যখনই ভিডিও দিই না কেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে, আর আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু আমি একটা ম্যাট দিয়ে দিলাম নিচে। আর এটা যেহেতু আবির সবসময় এখানে হাঁটাচলা করে বা এখানে খেলাধুলা করে, আর আমরা যেহেতু বসে এখানে খাওয়া দাওয়া করি, আর আবির হচ্ছে পড়তেও বসে, তো অনেক কিছুই হয় আমাদের এই মেঝের মধ্যে কিন্তু সব কিছুই হয়। আর আমাদের যেহেতু এখনও ডাইনিং টেবিলটা কেনা হয়নি, তো সেজন্য কিন্তু নিচে বসেই আমরা খাওয়া দাওয়া করি। আর এখানে আবির সবসময় খেলাধুলা করে, তো পড়াশোনাও করে, তো সেজন্য কিন্তু এই ম্যাটটা দিয়ে দিলাম, এতে কিন্তু অনেকটাই ভালো হলো। আর এই শীতকালে কিন্তু অনেক ঠান্ডা লাগে, নিচের মেঝেটা অনেক ঠান্ডা থাকে, তো সেজন্য কিন্তু আমি দিয়ে নিলাম। তো এই ম্যাটটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই যে আবির কিন্তু এখানে অনেক মজা করছে, আরও অনেক খুশি হয়েছে এই ম্যাটটা দেওয়াতে, তো অনেক মজা করছিল আর খেলছিল, তো আমারও অনেক বেশি ভালো লাগছিল। তো ভিডিওর এই শেষ পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও কিন্তু সবার জন্য দোয়া করি। তো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।